এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছো। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। সকালকে সবাইকে সুপ্রভাত। সকালে ঠাকুরকে দর্শন করিয়ে আমার ভিডিও শুরু করলাম। প্রত্যেক দিনই তাই করি, আজও তাই করছি। আর ঠাকুরকে দর্শন না করলে বা ঠাকুরের প্রণাম দর্শন না করলে, ঠাকুরের কাজ প্রথমে না করলে কিছুই ভালো লাগে না। আশা করি তোমরাও ঠিক তাই করো, আমিও ঠিক তাই করি। তো আজকে জলখাবার কি হবে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, তা হলো যে আজকে ওয়েদারটা কেমন আছে। এই যে ঠাকুর ঘরের এখানে জানলা আছে, আর পাশেই দেখো আমাদের এখানে বাগান আছে, আর সেখানে হচ্ছে কাঁঠাল গাছ রয়েছে। ওই দেখো নিচে যে কাঁঠাল গাছটা তোমরা দেখতে, মানে নিচে কাঁঠাল গাছটা না, কাঁঠাল গাছের নিচে যে মানে কাঁঠালগুলো দেখতে পাচ্ছ, সেইগুলো দেখো 3-4টে হয়ে আছে। তো এই 4টে উপরের দিকে আরও আছে। তো এই 4টে কাঁঠাল ঠাকুর ভোগের জন্যই যাবে। তো এই কাঁঠালগুলো একেবারে নিচে আর এত সুন্দর লাগছে, সেই জন্য এই সমস্ত 4টা কাঁঠালই ঠাকুর ভোগের জন্য যাবে। তো ঠিক আছে, আজকে ওয়েদারটাও ঠিক তেমন ওই রকমই রয়েছে, খুব একটা মানে রোদ ওঠেনি, কিন্তু এরকম কেমন কেমন দেখো, ওই দেখো কাঁঠাল ওপরের দিকে দেখতে পাচ্ছ, অনেক কাঁঠাল আমার গাছের ফাঁকে ফাঁকে আছে, কিন্তু দেখা যায় না, এই আর কি। তো ওয়েদারটা আজকে এইরকম। তো তোমাদের দেখিয়ে দিলাম, বাগানটাও পরিষ্কার হয়েছে, ঠাকুর ঘরও দেখা হয়ে গেল, ঠাকুর দর্শন প্রণামও হয়ে গেল। এবার আজকে জলখাবারে কী কী করছো তোমাদের সঙ্গে তা সব কিছু শেয়ার করবো। জয়গুরু। আবারও তোমাদের গুড মর্নিং। শ্রদ্ধা ওঠেনি, শ্রদ্ধার পাপা ওঠেনি, আমি খুব সকালে উঠে গেছি। তো আজকে সকালের খাবার কি কি হবে তোমাদের সঙ্গে তা শেয়ার করব। সবাইকে গুড মর্নিং আবার বলছি। ঠাকুর ঘর তো দেখানো হয়ে গেছে, ঠাকুরের দর্শন প্রণামও হয়ে গেছে। আর এইদিকে আজকে ছুটির দিন দুজনেরই। তো আজকে দুজনে বাবা পাপা আর মেয়ে দুজনেই হচ্ছে ঘুমিয়ে রয়েছে। তো ওদেরকে এখন ডাকবো। তো ঠিকই আছে, এবার আমি একটু কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে তা শেয়ার করি। জয়গুরু। প্রত্যেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো। আর কি হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। জয়গুরু। রান্নাঘরে চলে এসেছি। দেখো আজকে 2 ভাগে আমি আজকে আটাটা মেখেছি, আর মেখে 2 রকমভাবে রেখেছি। দেখো বড় লেচিগুলো যেগুলো আছে সেগুলো রুটি হবে, কারণ তোমাদের দাদা সকালবেলা লুচি টুচি খাবে না, কারণ ও রুটি পছন্দ করে বেশিরভাগ, তো ওর জন্য রুটিই হবে। আর ছোটো ছোটো যেগুলো করা আছে আরও ছোট হবে, এখন মোটামুটি করে রেখেছি কোনো রকম সাইজ করে। তো সেটা আবার শ্রদ্ধা বলেছে লুচি খাবে। তো আর এই দেখো এখানে প্রেশারে ছোলার ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এই যে রুটির তাওয়াও ওখানে বসিয়ে দিয়েছি, এখন বেলবো। আর সব তোমাদের দাদার জন্য রুটি করব, তারপরে শ্রদ্ধার জন্য লুচি করব। এখনও তো কেউ ওঠেনি, সকালে জল চা বিস্কুট তো কেউ খাইনি। এদেরকে ডাকবো, তারপরে উঠে এদেরকে খাওয়াবো। তো তোমরা সাথে থেকো। নিচ্ছি তোমাদের দাদার জন্য আগে রুটিটাই করে নিচ্ছি, তারপরে এখানে 2টো রুটি হয়েও গেল। যে এবার এটাকে এখানে তাওয়াটার উপরে দেবো। আগে রুটিটা করে নিলে সুবিধা হবে, তারপরে ওদের লুচিটা বানাবো। রুটি হয়ে গেছে, দেখো দুজনে ঘুম থেকে উঠে গেছে, এবার নিজের কাজ করছে, ব্রাশ ট্রাশ করছে। তো যাই হোক, আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তোমার দাদা সকালবেলা উঠেই লাল চাই খায়, বিকালেও ঠিক তাই, দুধ চা খায় না। তো যে লাল চা হচ্ছে, এখানে চিনি দিয়ে দিয়েছি, তারপরে ওই যে আদা দিয়েছি, তারপরে গুলে গেলে তারপরে আমি চাটা দেবো। তোমরা সবাই জানো। তো রুটি তো হয়েই গেল, চিন্তা নেই। এবার ডাল সম্বরা দেবো, তারপরে লুচিটা করবো, শ্রদ্ধা খাবে। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো। ভাইয়ের জন্য এই যে সকালে লাল চা আর বিস্কুট হয়ে গেছে, এখন দিয়ে দেব। তারপরে আবার শ্রদ্ধার জন্য লুচি ভাজবো। থেকে তো উঠে গেছে, তো যাই হোক, ওরা ঘুম থেকে উঠে গেছে, ঠাকুর ঘরে গেছে, ইষ্টভৃতি করছে, আর আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই।
উঠে গেছে। শ্রদ্ধা চলে এসো, এদিকে চলে এসো, সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও। এইখানে আসো, বসো, বল এখানে দাঁড়া। গুড মর্নিং, বসো বসো বসো। হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। যে শ্রদ্ধা উঠে গেছে, নিজে নিজেই সব কিছু করেছে, ও সব কিছু নিজে নিজেই করতে পারে। তো এই দেখো সবাইকে গুড মর্নিং জানিয়ে দিয়েছে, ব্রাশ করে নিয়েছে, তারপরে ইষ্টভৃতি হয়ে গেছে, তাই না? সবাইকে জয়গুরু দিয়ে দাও। জয়গুরু। আচ্ছা ঠিক আছে, দেখি এবারে তুমি এখানে বসো, আমি বিছানাটা ঝেড়ে দিই। একটু সরো সরো। তারপরে এদেরকে খাওয়া দাওয়া দেবো। টাটা। বলেছিলাম যে সেদ্ধ হয়ে গেছে, একটু ডাল কাটা দিয়ে দেবো। আর এই যে এখানে সম্বরার জন্য তৈরি করছি, তো ঝটপট করে একটু তৈরি করে নিই, বেলা হয়ে যাচ্ছে, সকালে জলখাবার করে দেবো ঝটপট করে। ডালটা হচ্ছে দেখো, লুচির সঙ্গে ডাল, আর রুটির সঙ্গেও তোমার দাদাকে ডাল দেব। আর এই যে এখানে তেল গরম করছি, লেচিগুলো কেটে নিয়েছি, এবার লুচিগুলো করব। আর এদিকে ডাল হচ্ছে, লুচি ভাজা হচ্ছে দেখো। আর এই দেখো ছোলার ডালটা হয়ে আছে। আর এইখানে দেখো সব লুচিগুলো ভেজে নিয়েছি। হয়ে গেল, এবার শ্রদ্ধাকে খেতে দেব। তার জন্য জলখাবার রেডি। শ্রদ্ধা এতগুলো খাবে না, একটু সাজানোর জন্যই করলাম। যাই হোক, রেডি জলখাবার, তো ওকে দিয়ে দেবো। বসে আছে খাবার জন্য, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। যাই হোক, আমার একটু দেরি হয়ে গেল। এই যে লুচি আর ছোলার ডাল শ্রদ্ধার জন্য নিয়ে আসলাম। নাও তুমি এবার খেয়ে নাও, আর সবাইকে বলো, বলো গুড মর্নিং, বলো সবাইকে। আচ্ছা দেখো শ্রদ্ধা, তোমার পছন্দের খাবার। আচ্ছা, লুচি আর কি বানানো হয়েছে সকালের আজকে ব্রেকফাস্টে? লুচি আর ছোলার ডাল আর লুচি। দারুণ, সত্যি খুব দারুণ। আচ্ছা তাহলে বলো, আমি এখন সকালের খাবার খাই, তোমরাও খেয়ে নাও। জয়গুরু। তো এখানে আজকে সকালের জলখাবারের ব্রেকফাস্টটা, মানে আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। বলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ